গরমকালে সবজি মানেই ওই তো উস্তে ঝিঙে পটল। তো পটলের ওই নিরামিষ একঘেয়েমি তরকারি, পটল ভাপা আর কত খাবে। তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া পটলের ভর্তা রেসিপি। তো এই জন্য আমি 3টি পটল দেখো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4-5টি মাঝারি সাইজের চিংড়ি মাছ। তো এবারে আমি প্যানে তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভেজে নিয়েছি একটুখানি। এবার দিয়ে দেবো নারকেল। হ্যাঁ, এই পটল ভর্তার জন্য নারকেলটা অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে। তো নারকেল দেওয়ার পরে আমি এর মধ্যে পটল চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেব। লবণও দিয়ে দিয়েছিলাম সাথে পরিমাণ মতো। তো যেহেতু পটলটা সিদ্ধ হতে একটুখানি সময় লাগবে, তাই আমি এর মধ্যে একটু জলও অ্যাড করে দিয়েছিলাম। পটল চিংড়ি থেকে জলটা আমি এভাবে টানিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি এটা গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। আর নারকেল ভাজার যে একটা সুন্দর স্মেল, সেই স্মেলের জন্যই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো দেখো গ্রাইন্ড করার পরে আমি এটা একটুখানি চুলায় তেলের সাথে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো এভাবেই আমি পটল ভর্তা করে খাই। তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো আজকে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর এই গরমে সুস্থ থাকার জন্য তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি জল খাবে, তরল জাতীয় খাবার খাবে এবং বিভিন্ন ধরনের জুস, ডাবের জল খাবে। ধন্যবাদ সবাইকে, টাটা।